যেমনই কথাটা বলেছে সেই সময় 10টা ভাই একীরিত হলো। একীরিত হইয়া বাবা মিটিং করতেছে। শোনো গো, বলে কি হয়েছে? বলে আমার ছোট্ট ভাই ইউসুফকে আব্বা জানের কাছ থেকে নিয়ে আসবো, আর আব্বা জানের কাছ থেকে নিয়ে এসে আমরা ইন্দ্রাতে ফেলে মেরে দেব, জঙ্গলে ফেলে মেরে দেব। বলে কেমন করে আনা যাবে? একজন ভাই বলে শুনে আব্বা জানের কাছে যাব আর ছোট্ট ভাই ইউসুফকে ডাকিব। ডাকার পরে ইউসুফকে আমরা সলে বলে পটাবো, সলে বলে বলবো, আর ইউসুফ যদি আসে জঙ্গলে ফেলে দিয়ে মেরে দেব। 10টা ভাই টুক 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 করে চলে গেলেন। আল্লাহর নবী ইউসুফকে ডাকলেন, ইউসুফ। বড় ভাইরা তো এরকম করে ডাকে, ঠিক কিনা? এ ভাই শোনো। আল্লাহর নবী ইউসুফ এলেন। দাদা কি হয়েছে? ভাইরে, আমরা জঙ্গলে ছাগল চড়াই, কত রকমের ভাল্লুক দেখি, বাঘ দেখি, কত রকমের পশু পাখি দেখি। তুমি ছোট্ট, তোমার কি ইচ্ছা জাগে না দেখার? তোমার কি ইচ্ছা করে না ভাই? ছোট্ট বাচ্চারা বলবে কি বলবে না? হ্যাঁ অবশ্যই বলবে তো, নাকি বলবে না বাবা? আজকে আপনাদের এই গ্রামে মিলাদ হচ্ছে, জলসা হচ্ছে বাবা। কোন ছোট্ট বাচ্চাকে যদি বলেন যে ওখানে বেলুনের বাজার বসেছে চলো, তো ছোট্ট বাচ্চা বলবে না দাদু নিয়ে চলেন? বলবে না? আরে হ্যাঁ বলুন না, বলবে অবশ্যই। ভাই জঙ্গলে কত রকমের বাঘ ভাল্লুক বার হয়, তুমি কি একবার দেখবে না ভাই? হ্যাঁ দাদা দেখবো। ও ভাই আমি তো যেতে চাই দাদা গো, কিন্তু আমার বাবা ইয়াকুব নবী আমাকে যেতে দেবেন না। আমার আব্বা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমাকে কোনো মতনই যেতে দেবে না। সেই সময় ভাইরা, বদমাইশ ভাইরা একটা কথা বলল, শোনো ইউসুফ শোনো গো, আব্বা জানের কাছে যে তুমি বলবা, আর আমার আব্বা যদি না যেতে দেয় তো আব্বার কাছে তুমি কান্না করিবা। কি করিবা? কান্না করিবা। কোন ছেলে যদি কান্না করে, বাবা সহ্য করতে পারবে না, দাদু সহ্য করতে পারবে না, নানা সহ্য করতে পারবে না, চলো কোথায় বেলুন আছে, কোথায় কুরকুরি আছে, চলো নিয়ে দিচ্ছি। হ্যাঁ কি না? আল্লাহ নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী আমার বলতে লাগলেন, আব্বা জান্তরদি বাবা কি হয়েছে বেটা বলো বলো। বাবা গো আমার দাদারা ছাগল চড়াতে চাই ময়দানে, দাদা ছাগল চড়াতে যাই দাদারা ময়দানে। আব্বা আমারও ইচ্ছা জাগে, আমিও যাব ময়দানে ছাগল চড়াতে, এবং কি বাঘ ভাল্লুক গুলো দেখবো। যেমন এই কথা বলেছে আল্লাহ নবী আকরাম আলাইহিস সালামের মনটা কেমন হয়ে গেলেন। আল্লাহ নবী আকরাম আলাইহিস সালাম তখন মনটা খারাপ করে বললেন, ও বেটা ইউসুফ তুমি যেও না বেটা রে, সেই জঙ্গলগুলো ভালো না, সেই মাঠগুলো ভালো না, সেইখানে ভাল্লুক বারো হয়, সেইখানে বাঘ বারো হয়। ওরে বেটা ইউসুফ তোমাকে যদি ধরে নেই বেটা, তাহলে আমি কাকে বেটা বেটা বলে আদর করব? তোমাকে যদি কিছু করে দেয় আমি কাকে নিয়ে আদর করব? জননে আল্লাহ নবী ইয়াকুব এত রকম করে বুঝাই, ইউসুফ নবী কেন্দে কেন্দে বলেন, আব্বা আমাকে যেতে দেন, আব্বা আব্বা গো আমাকে যেতে দেন, আমি যাব। বাবা ছেলে যখন জিদ করে, আব্বা জান বলে বেটা যাও যাও যাও, ঠিক আছে বেটা তুমি যাবা, কিন্তু কই রে আমার বেটারা, একটু এসো এসো, কোথায় আছে ও আমার 10টা ছেলে রে, তোমরা একটু আমার কাছে এসো। আল্লাহ নবীর কাছে এলেন। বাবা গো কি হয়েছে আব্বা? বললো বেটা ইউসুফ শোনো গো, ও আমার 10টা ছেলে শোনো, আমার ছোট্ট বেটাকে তোমরা নিয়ে যাচ্ছ রে, আমার কলিজার টুকরাকে তোমরা নিয়ে যাচ্ছ, কিন্তু আমার কলিজার টুকরা যেন কিছু না হয়, আমার বেটার যেন কিছু না হয়। আমার সব থেকে পেয়ারা বেটা হলো ইউসুফ, তোমরা সবাই মিলে ঘেরুয়া করে থাকবা। 10টা ভাই বলে, ও আব্বা টেনশন চিন্তা করতে হবে না, আমরা 10টা ভাই ঘেরুয়া করে ইউসুফকে নিয়ে থাকিব। কি করে থাকবো? ইউসুফকে নিয়ে থাকবো। কিন্তু এরা মিথ্যা বলছে কি বলে না? মিথ্যা বলছে কি বলে না? বলছে এরা মারার প্ল্যান করছে, প্ল্যান যে ইউসুফকে কেমন করে মারবো। আর আব্বার কাছে বলছে, আব্বা আপনার 10টা ছেলে আমরা আছি, টেনশন করতে হবে না, মাঝখানে রাখবো আর আমরা ঘেরুয়া করে থাকবো। কিন্তু না, ভুল কথা।
আব্বা জান আমার সোনা মানিকের, আরে কলিজাটা ফেটে যাবে জীবনীটা শুনেন আব্বা আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট, আল্লাহর নবীকে বেরাদার মুসলমান দাদু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবীকে বাবা এই রকম করে কাঁধে নিয়ে নিলেন, কাঁধে করে 10 পায়ে টুক 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 গুটি 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 পায়ে চলে যায় আব্বা। আল্লাহর নবী ইউসুফ চলে যায় দাদাদের সঙ্গে বাবা। কিছু দূর যেমনই গেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়াচ্ছিলেন, দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়ান, কিন্তু মাঠটা যে পেরিয়ে চলে যান দাদা, কিসের জন্য মাঠটা পেরিয়ে চলে যান দাদা? ওইদিকে তো দাদা কোনো মাঠ নাই, ওইদিকে শুধু জঙ্গল জঙ্গল দাদা, আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন? এক ভাই দাঁড়িয়ে বলে, ইউসুফ শোনো রে, তুমি কি এখন বুঝেছো ভাই? চলো চলো কিছু দূর চলো, তারপরে বুঝতে পারবা কেন তোমাকে নিয়ে যায়। মাঠ পেরিয়ে যায়, দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? তো এইদিকে জঙ্গল দাদা। বলে ভাই চলো চলো। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইয়ের গজল এটা এই বলতে বলেছে, আবদার করেছে। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, হারা আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে আছেন ওয়ানা হারে, ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে। অনাহারে মানে কি? অনাহারে বুক্কা বুক্কা খিদা নিয়ে আছেন ওয়ানা হারে, ফাতেমা আপন ঘরে। যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর পূর্ণিমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে গে এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে। হঠাৎ করে গে এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে। দান করিলে খুশি মনে ইফতারের খুরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন। মা ফাতেমা আছেন ওয়ানাহারে। মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়ে গেছে। আর আজকালকার মা বোনদেরকে দেখে চন্দ্র সূর্য তো দূরের কথা, মানুষ লুকায় না, ঠিক কিনা? আর হ্যাঁ বলুন না, আমি বুঝাতে পারি না। আজকালকার মা বোনেরা মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য লুকালো, মা ফাতেমার মতন কেন তোমরা হও না? মা তোমাদের তো জান্নাতের সর্দানি হবে হযরতে মা ফাতিমা। আজকালকার মেয়েরা মেলাতে যায়, গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, কত রকমের পালিশ দিয়ে মেলাতে যায়। দেখো আমাকে দেখো, মনে হচ্ছে বেরাদার মুসলমান আপনাদের ইসলামপুর থানার মধ্যে ওর মতন সুন্দরী কেউ নেই। গাল পালিশ ঠোঁট পালিশ দিয়া যায়, তো ও ভাবছে যে আমার মতন সুন্দরী ইসলামপুর থানাতে নাই। কিন্তু এ লেলি শুনো, এ পাগলি শুনো, তুই কি রে? তোর থেকে সুন্দর এই সারা বিশ্বর চাইতে সুন্দর নারী ছিলেন মা জুলাইখা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ছেলেরা এই জায়গাতে পেন কাটা, এইখানে কানে দুল, তেরে নাম চুল কেটে মা ফুটানি রাস্তা দিয়ে। ওর মতন সুন্দর নাই একবারে এই গেরাবে, ওর মতন সুন্দর নাই। কিন্তু এই পাগলা লেলা খেপা শুনো,
তুমি কি তোমার চাইতে সারা বিশ্বর চাইতে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলো সুবহান আল্লাহ। এ দরদে, আমি যদি আমাদের মালদার মতন করি কিনা কাঁদবেন, পেটে ব্যথা হবে। এ দরদে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বারে কান্না ভরা জীবনী আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা টুক 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 করে ভাইরা নিয়ে চলে যাই। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা কেন্দে কেন্দে বললেন, দাদা ওইদিকে তো দাদা একটাও মাঠ নাই দাদা, জঙ্গল জঙ্গল জঙ্গল। বলে চলো চলো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আল্লাহর নবীকে নিয়ে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই বাবা, জঙ্গলে পুরা চলে গেছে। আল্লাহর নবী বলে, দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার আব্বাকে যে বলে দেব আপনারা আমাকে জঙ্গলে নিয়ে এসেছেন। যেমনই দরদি এই কথা নবী বলেছে, পিছন দিক থেকে একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ডান গালে একটা চড় মেরে দিয়েছে। বাবা সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, আল্লাহর নবী এত সুন্দর রয়েছেন বাবা, ডান গালে যেমনই একটা চড় মেরেছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন, দাদা গো আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা? আপনি আমাকে কিসের জন্য আঘাত করলেন দাদা? ও গো দাদা, আপনি আমাকে কেন মারলেন দাদা? আমার গালটা তো লাল হয়ে গেল, আমার তো ব্যথা করতেছে। আর একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা চড় যেমনই মেরেছে। নবী আবার টুকরে টুকরে কেন্দে কেন্দে বললেন, দাদা কিসের জন্য মারলেন? আমি আপনাদের কি দোষ করলাম? আমি তো আপনাদের ছোট্ট ভাই, আমি আপনার ছোট্ট ভাই, আপনারা কিসের জন্য মারলেন? মারলেন চলেন আব্বা জানকে বলে দেব। যেমন এক কথা বলেছে, বলে ইউসুফ রে তুই তো আব্বাকে যাওয়া কথা বলাটা দূরের কথা, তুই তো আব্বার কাছে পৌঁছাতে পারবি না, তুই আব্বার কাছে যেতে পারবি না। বলে কেন কেন দাদা? বলে ইউসুফ শোনো, তোমাকে এই জন্য জঙ্গলে নিয়ে এসেছি, তোমাকে জ্যান্ত এখানে মেরে দেব, তোমাকে জ্যান্ত এখানে মাটি দিয়ে দিব। যেমন এক কথা বলেছে, আল্লাহর নবী ছোট্ট বাচ্চা টুকরে টুকরে কেন্দে কেন্দে বললেন, দাদা এরকম আপনারা আমার সঙ্গে করতে পারেন না, এরকম আমার সঙ্গে আপনারা করিয়েন না দাদা। দাদা গো পৃথিবীর জমিনে মা বেঁচে নাই দাদা, মা যদি বেঁচে থাকতো মায়ের আদর পেতাম, মা যদি বেঁচে থাকতো মায়ের ভালোবাসা পেতাম। এখন মা নাই, আব্বা জানার কাছে মানুষ হইতেছি, তুমি এরকম করে মারিও না। বলে ওগো দাদা স্যার এক ব্যাগ শুধু নিয়ে চলেন আব্বা জানার কাছে। দাদা বলে না 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 ইউসুফ, ওই জন্য নিয়ে আসে নাই, তোর জন্য আমার আব্বার আমাকে ভালোবাসে না, তোর জন্য আব্বা ভালোবাসে না। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি ইউসুফ, আব্বার তোর যত ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। দাদা আপনারা এরকম করে আমাকে মারিয়েন না দাদা, গালে মারলেন, গালটা লাল হয়ে যন্ত্রণা ব্যথা করতেছে, তারপরে তোমরা আমাকে বলতেছো তোমাকে জন্মের মতো বিদায় করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী আমার বলে, দাদা এরকম করিয়েন না দাদা, চলেন না আব্বাজানের কাছে নিয়ে চলেন। বলে না না নিয়ে যাওয়া হবে না। ইউসুফ নবী ঝরঝর ঝরঝর করে কান্দেন গো জননী আমার। বলে দাদা দূরে নিয়ে যেতে হবে না ইউসুফকে মেরে ফেলতে। বলে কোথায় ইউসুফকে মেরে ফেলবো? বলে দাদা গো এই যে দেখেন পাশে একটা ইন্দারা রয়েছে। কি হাজরাত? এই যে দেখেন পাশে একটা ইন্দারা রয়েছে, ওই ইন্দারাটা জঙ্গল ইন্দারা, ওই ইন্দারাতে যদি ইউসুফকে ফেলে দিই ইউসুফ সারা জীবনের মতো মারা যাবে। দেখেন কত ভাইরা বেমান, দেখেন বদমাইশ। আব্বা আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন ইন্দারার কাছে। ইন্দারার কাছে বাবা
ফেলতে যাবে। একজন ভাই বলে, দাদা ইউসুফকে যে জামা কাপড় অবস্থায় ইন্দ্রাতে ফেলে দিচ্ছ দাদা, তো আব্বাকে যে কি জবাব দিবা? একজন বলে, দাদা ইউসুফকে জামা কাপড় অবস্থায় ফেলতে হবে না, ইউসুফের জামা কাপড়গুলো খুলে নাও আর জামা কাপড়গুলো ইউসুফকে ফেলে দাও, আর জামা কাপড়গুলো নিয়ে চলে যাব মাঠে, মাঠে একটা ছাগল জবাই করব, আর ছাগলের যতটা রক্ত আছে জামাতে মিশিয়ে দেব, মিলিয়ে দেব, আর আমার আব্বাকে বলবো ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। কিসে খেয়েছে? বাঘে খেয়ে নিয়েছে। দেখেন কত রাজের। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা জঙ্গলে ফেলবে, মাইকম্যান সাউন্ডটা একবারে মাস্ত, খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দর। এরকম মাইকে যদি ব্রাদার 6 মাস জালসা করি আমার কিছুই হয় না। এ জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন জননী ব্রাদার মুসলমান আমার, আল্লাহ নবী ইউসুফকে বাবা ইন্দ্রাতে ফেলা হবে, জামা কাপড়গুলো খুললেন, সাত জামা কাপড় যত যা আছেন সব খুলে নিলেন বাবা, আল্লাহ নবীকে কাঁধে নিয়ে চাগিয়ে রয়েছেন বাবা, ইন্দ্রাতে ফেলতে যাবে। ইন্দ্রাটা অন্ধকার আছে কি নাই বাবা? আছে না? আরে জোরে বলুন না। ইন্দ্রাটা অন্ধকার, জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকা বাবা আমার, ইন্দ্রাটা অন্ধকার আছে, ইন্দ্রাতে কোনো লাইট নাই ব্রাদার মুসলমান। যেমন আল্লাহ নবীকে ইন্দ্রাতে ফেলতে যাবে, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, ওগো জিবরিল, ওই যে দেখো ইউসুফ নবীর ভাইরা ইউসুফকে ইন্দ্রায় ফেলে দেয়, আর ইউসুফ নবীকে যদি ইন্দ্রাতে ফেলে দেয়, ইন্দ্রাতে পানি রয়েছে, নবী আমার ডুবে যাবে, ইন্দ্রাটা অন্ধকার আছে, নবী আমার ভয় খেয়ে যাবে। ওগো জিবরিল আমিন শুনো, জান্নাত থেকে একটা পাথর নিয়ে চলে যাও, আর একটা লাইট নিয়ে চলে যাও, ইউসুফ নবী পানি না টাচ করার আগে পাথর জান্নাতি বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন। জান্নাতি পাথর বিছিয়ে দেবেন। আল্লাহ নবী ইউসুফকে ফেলা হলো, হযরতে জিবরিল আমিন জান্নাতি পাথর আনলেন, জান্নাতি লাইট আনলেন বাবা, ইউসুফ নবী পড়ে গেল বাবা, পানি টাচ করলেন না, জান্নাতি পাথর উপরে নবী আমার দাঁড় হয়ে গেলেন, আবার জান্নাতি লাইট বাবা যেন ঝক 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 করে জ্বলে। বেঈমান ভাইরা, মুনাফিক ভাইরা বাবা গো, মনে মনে ভাবতেছে, আহারে ইউসুফকে তো আমরা ইন্দ্রাতে ফেলে দিলাম, ইউসুফ ইন্দ্রাতে পড়ে যে মারা গিয়েছে, কিন্তু ইউসুফ মারা গেছে কি যায় নাই? যায়নি। মারি আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি তোমাকে মারতে চায়, কাউরির বাপের দম নাই তাকে বাঁচাবার, আর আল্লাহ যাকে বাঁচাবে কাউরির বাপের দম নাই তাকে মারার, ঠিক কিনা? আল্লাহ যদি বলে আজমির তোমাকে কালকে গাড়িতে রাস্তাতে চেপে মেরে দেব, আমার বাপের দম নাই বাঁচাবার, ঠিক কিনা? আর আল্লাহ যদি বাঁচাই, আপনাদের হিম্মত নাই আজমির হোসেনকে মারার, পারবেন? সবকিছু আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আপনারা মনে হয় জীবনী শুনেন না, কোনোদিন গজলও শুনেন না। আল্লাহর নবী, আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহর নবী, নূরের নবী, বলুন, আল্লাহর নবী, নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আব্বা, ভাইরা হাসছে। কি করছে ভাইরা? ভাইরা হাসছে। ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছি, ইউসুফ মারা গেছে। বাবা গো, এ ব্রাদার মুসলমান সোডাবানিকের আব্বাস রাবার,
আল্লাহ নবী ইউসুফের জামা কাপড়গুলো নিয়ে চলে গেলেন মাঠে। কোথায় গেল? মাঠে। দেখেন রাজের জীবনী, মনটা কলিজাটা ভরে যাবে। আল্লাহুম্মা सल्ली आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ভালো লাগছে না বাপ? ভালো লাগছে না? কাকে কাকে ভালো লাগছে হাতটা তুলুন তো, একবার হাত তুলুন না। নারে তাকবীর, अल्लाहु अकबर, নারে তাকবীর, अल्लाहु अकबर, নারে রিসালাত। या रसूल জালসা কমিটি, जिंदाबाद, শ্রোতা মণ্ডলী, जिंदाबाद, গ্রামবাসী, जिंदाबाद, নারে তাকবীর। अल्लाहु अकबर, বক্তা সাহেব जिंदाबाद। এটা লাগাবে না, বক্তা তুমি মরে যাও। এ আমার দরদি ব্রাদা মুসলমান সোনা মানিকের, আরে আল্লাহর নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শুনবেন জীবন কাহিনীটা। আব্বা আপনারাও জীবন কাহিনীটা মনোযোগ দিয়ে শুনে নেন, আমার টাইম আসবে ঠিক মতন চলবো। দরদে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ব্রাদার মুসলমান আমার, সেইখানে ইন্দ্রাতে রয়েছেন আব্বাজান আমার। ওগো শুনে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রা 100 টাকা দিয়েছে। ও জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার, ভাইরা গেল মাঠে চলে গেল বাবা, একটা ছাগলকে জবাই করলো বাবা, একটা ছাগলকে জবাই করে ছাগলের যতগুলো রক্ত ছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মিশিয়ে দিলেন। জামা কাপড়ে মিশার পরে ভাইরা একীরিত হলো গো, একীরিত হইয়া বলে শুনো আমার আব্বার কাছে এই জামাটা নিয়ে যাব, আর জামাটা নিয়ে যায় বলবো আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আর আমার আব্বার মনটা যদি খারাপ হয় আমরা সকলে কান্না করব, মনটা খারাপ করে করে বাড়ি যাব, আমাদের মনটা কেউ হাসাহাসি করবে না, সবাই কান্না রূপে একবার বাড়ি চলো। ও বাবারা মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা টুক 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 করে বাড়ি চলে গেলেন। বাবা বয়স্ক মানুষ, ইয়াকুব নবী বয়স্ক মানুষ বসে আরাম করতেছেন বাবা, যেন 10টা ছেলে চলে আসে, 10টা ছেলে চলে যায়। সেই সময় ইয়াকুব নবী বলতে লাগলো বেটারা তোমাদেরকে সবাইকে দেখতে পাই, আমার ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই না? তোমাদেরকে দেখতে পাই, ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই? মন খারাপ করে রয়েছে। আব্বা কি বলবো দুঃখের কথা। কেন বেটা কি হয়েছে? আব্বা কি বলবো আর দুঃখের কথা, কেন বেটা বলো? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আপনার ছেলে আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। দরদি যেমনি এই কথাটা বলেছেন ব্রাদার মুসলমান আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ব্রাদার মুসলমান মনটা খারাপ করলেন। ও বেটারা তোমরা তো বলেছিলা আমরা ঘেরুয়া করে নিয়ে থাকবো, এখন আমার বেটাকে কেমন করে খাওয়ালা বেটারে? আব্বাসান জঙ্গলের দিক থেকে একটা বাঘ দৌড়িয়ে গেল, আর আপনার ছেলে দৌড়াতে পারছিল না, ধরে নিয়ে চলে গেল। মিথ্যা কথা হ্যাঁ কিনা বাপ? মিথ্যা কথা, কিন্তু নবীরা সবই বুঝতে পারে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন আব্বা আপনার ছেলেকে জঙ্গলে বাঘ ধরে নিয়েছে। নবীর মনটা খারাপ। জননী তোমরাই বলো আব্বা গো, তোমার যদি 3টা ছেলে থাকে, 3টা ছেলেকে মুম্বাই, গুজরাট, চেন্নাই, দিল্লি, পাঞ্জাবে যদি পাঠান, লখনৌতে যদি পাঠান, আর 3টা ছেলের মধ্যে একটা ছেলেকে যদি মেরে ফেলা হয় তো কাঁদবেন কি কাঁদবেন না? মন খারাপ হবে কি হবে না? মন খারাপ। ছোট্ট বেটাকে যদি মেরে দেয় মনটা খারাপ হবে, প্রচুর খারাপ।
আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মনটা কেমন কেমন হয়ে গেল। না 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 না, এরকম কোনোদিন হতে পারে না। হ্যাঁ হ্যাঁ আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়েছে, কিন্তু বাঘে খাই নাই। সেই সময় একটা ভাই বলল, বাবা গো তাহলে একটা কথা বলি। বলে কি? বলে বলো বলো বেটা। বলে বাবা গো আপনার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে, কিন্তু ছেলের জামা রেখে চলে গেছে। পাগলাম কথা। পাগলা বললি যে মরে গেছে, খেয়ে নিয়েছে দূরের কথা, ফেসে গেল নিজে মনে। আব্বা আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়েছে, বাঘটা নিয়ে চলে গেছে, কিন্তু জামা কাপড়গুলো রেখে দিয়েছে। মনে বড় সন্দেহ, জীবনে হতে পারে না। আপনাকে যদি আমাকে যদি বাঘে নিয়ে যায়, জামা কাপড় থুবে থুবে। হ্যাঁ কোন এমন লেলা পাগলা বাঘ আছে যে জামা কাপড় রেখে যাবে? কেউ তো ওরকম বাঘ নাই মানুষের মতন। মানুষই সেটা হতে পারে, ন্যাংটা অবস্থায় জিন্দাই মেরে দেবে, কিন্তু বাঘে ওটা না, জামা কাপড় সবকিছু ছিঁড়ে নিয়ে চলে যাবে। আল্লাহর নবীকে যেমনই বলেছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা দাও 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 রে আমার ছেলের জামা কাপড়গুলো দাও। তারপরে একজন ভাই বলে, ও গো বাবা জান, আপনার ছেলের জামা কাপড়গুলো লেন লেন লেন, কিন্তু জামা কাপড়ের রক্তর সেং একবার শুঙেলেন। রক্তর সেন বাবা, মানুষের রক্তর সেন আলাদা হয় কিনা? হ্যাঁ হ্যাঁ বলো না। ছাগলের রক্তর সেন আলাদা না? আলাদা না? মানুষের রক্তের সঙ্গে ছাগলের রক্ত মিলবে? কোন সময় মিলবে? আল্লাহর নবীকে বাবা জামা দেওয়া হলো, যেমনই ব্রাদার মুসলমান জামাটা দিয়েছেন আব্বাজান আমার, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের নাকে লাগালেন। বাবা সেং শুনতেছে, বাবা গো এটা তো কোনো মানুষের সেন না গো, এটা তো কোনো আমার বেটা ইউসুফের রক্তর সেন নয়, এই সেনটা হলো ছাগলের রক্তর সেন। ফেসে গেল। কিন্তু আব্বা বলে না যে বেটা তোমরা আমার বেটাকে মেরেছো কেন? 10টা ভাই হাট্টা পাড্ডা হয়ে আহে, আব্বা বললে আব্বার উপরে রেগে যেত। বলেন একজন ভাই ও ফের আরো লেলা পাগলা। আপনাদের ভাষায় কি বলে পাগলাকে? পাগল, একবার মেন্টাল পাগল। বলে কি বেটা কি বলছে বলো না, ওদের কথা তো শুনলাম, তোমার কথা শুনেনি। বলে আব্বা গো আপনার ছেলেকে যেই বাঘটা খেয়েছে ওই বাঘটা লড়তে চড়তে পারে না, আপনি যদি আদেশ করেন বাঘটাকে এনে দেবো আপনার কাছে। বাঘ ধরা দিবে, আর যে ভাগ লড়তে চড়তে পারে ও মানুষ কেমনি ধরবে? ফেসে গেল। তো বাবা ইয়াকুব নবী বলছে, চলো তোমরা চলছো তো আমিও চলি, দেখি তোমাদের পাওয়ারটা কত। আল্লাহর নবী ইয়াকুব বুঝে গেছে যে তোমরা আমার বেটাকে মেরেছো। বেটা বেটা গো সোনার টুকরা, যাও যাও বেটা, আমার ছেলের যে বাঘটা খেয়েছে ওই বাঘটাকে ধরে নিয়ে এসে। তো বাবা আপনারাই বলুন, আপনার ছেলে যদি একটা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তা আপনি বলবেন না যে আমার ছেলের জামাটাকে দেখাও? বলবেন না? আজকে আপনাদের কথা বাদ, আজকে আমি যদি রাস্তাতে চেপে মারা যাই, আমাকে যদি টুকরা টুকরা করে মেরে দেয়, আমার আব্বাজান মালদা থেকে এসে বলবে, মুর্শিদাবাদে ইসলামপুরে এসে বলবে, আমার বেটা আজমির হোসেনের জামাটা একবার দেখাও, আমার বেটার আমি জামাটা দেখবো, আমার বেটার আমি হাতটা দেখবো, আমার বেটার আমি মুখটা দেখবো, আমার বেটা আজমির বাড়ি থেকে ভালো এলো, আমার বেটার চেহারাটা একবার দেখবো। কেন? বাবাদের দিল মানবে, মায়েদের দিল মানবে না, বাবার দিল মানে না। বাবা গো আমার বাবা এসে বলবে জামা কাপড় গুলো দাও, আমি বাবা আদর করব, আমার বেটার মাথাটা একবার দাও, আমি নিয়ে আদর করব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সেই সবাই বলতে লাগলেন, বেটার আল্লাহরা দুলারা যাও 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 রে, আমার ছেলেকে যে জঙ্গলে বাঘটা খেয়েছে ওই বাঘটাকে তুমি একবার ধরে নিয়ে এসো। 10টা বাঘ দৌড়াতে দৌড়াতে মাস্তি আনন্দ করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন। একটা বয়স্ক বাঘ বাবা লড়তে চড়তে পারে না, বাবা এত বয়স্ক হয়ে গেছে, বাবা লড়তে চড়তে পারে না। সেই বাঘটাকে ঘেরুয়া করে 10 ভাই মিলে ধরে নিয়ে আসতেছে। বাবা টুক 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 করে বাঘটাকে নিয়ে আসা হলো। আব্বাজান ইয়াকুব নবীকে বলে, বাবা এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে, বাঘের মুখে রক্ত সেন লাগিয়ে, বাঘের মুখে রক্ত ছাগলের লাগিয়ে দিয়েছে। আব্বা গো এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে,
সেই সময় আল্লাহ নবী আলাইহিস সালাম জঙ্গলের বাঘকে দেখে দেখে বলে, জঙ্গলের বাঘ রে, তুই আমার ছেলেকে কিসের জন্য খালি? তুই এত বড় নিষ্পাপ, তুই এত বদমাইশ, আমার ছেলেকে কিসের জন্য খালি? আমার কলিজার টুকরা, আদরের টুকরা, আমার বেটা ইউসুফকে তুই কিসের জন্য খালি? তোকে আমি কোনো সময় মাফ করব না, তোকে আমি কোনো সময় মাফ করব না, তোকে আমি ছেড়ে দেব না। ও জঙ্গলের বাঘ, তোকে আমি কোনো সময় ক্ষমা করব না, তোকে আমি কোনো সময় ক্ষমা করব না রে জঙ্গলের বাঘ। এই কথাবার্তা বলতেছে অবলা জানোয়ার বাবা চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ফেলে। কেন? অবলা জানোয়ার তো ভাবে তিনি হলেন একজন আল্লাহর নবী। অবলা জানোয়ারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়ে যায়। অবলা জানোয়ার নিজের মুখের ভাষায় কেন্দে কেন্দে বলে, ওগো ইউসুফ নবীকে আমি খাইনি, ওগো আল্লাহর নবী ইয়াকুব, আপনার ছেলেকে আমি কোনো মতনই খেতে পারি না। আপনি আমাকে এমনি এমনি দোষ দিতেছেন, আপনি আমাকে এমনি এমনি বকা দিতেছেন, আমি আপনার ছেলেকে খাই নাই। জঙ্গলের বাঘ পশু হয়ে অজর নয়নে ঝরঝর 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 করে চোখের পানি ফেলে গো। জঙ্গলের বাঘ আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে, আল্লাহ গো, আপনি শুধু একবার আমার মুখটা খুলে দেন আল্লাহ, আপনি যদি আমার মুখটা খুলে দেন তাহলে আমি আল্লাহর নবী ইয়াকুবকে বলতে পারবো, আল্লাহর নবীকে আমি বুঝাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল, আর ইয়াকুব নবী আল্লাহর বাঘের জন্য ওয়াদার হয়ে গেল, বাঘের মুখটা খুলে গেল। বাঘ তখন আল্লাহর নবীকে কেন্দে কেন্দে বলে, ওগো নবী, আপনার ছেলেকে আমি খাই নাই, আপনার ছেলেকে আপনার ছেলেরাই মেরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবনীটা শুনে জঙ্গলের বাঘ বললেন, নবী গো, আপনার ছেলেকে আমি খাই নাই, আপনার ছেলেরা মেরে দিয়েছে। জঙ্গলের বাঘের ভাষা নবী আমার বুঝতে। ভাইরা ব্রাদার মুসলমান ওখান থেকে বিদায় চলে গেলেন। মাঠে যে বাবা আনন্দ করে মাস্তি করে, আমার আব্বাকে ভুল বুঝিয়ে দিয়েছি। কি বুঝিয়েছে? আমার আব্বাকে ভুল বুঝিয়ে দিয়েছি, আমার ভাইকে আগে খেয়ে নিয়েছে। আমার আব্বা বুঝে গেছে, কিন্তু আল্লাহর নবী ইয়াকুব তো সবই বুঝতে পারছে, পারছে কিনা? এরা মাস্তি আনন্দ করে বা জঙ্গলে ছাগল চড়াই চড়াই ব্রাদার মুসলমান। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়াটাতে ফেলেছিলেন, এত সুন্দর ছেলে দেখেন, যে কুয়াতে ফেলেছিলেন, মিশরের দিক থেকে ৫-৬ জন লোক, কয়জন? ৫-৬ জন, বেশি ধরেন। মিশরের দিক থেকে কিছুটা লোক আসতেছে বাবা। তো ওরা আসবে, আপনাদের এই গ্রামটার নাম কি? আজমাতপুর। আজমাতপুর পাহাড়পুর। তা আমি আজমির হোসেন পাহাড়পুর আসতে যেয়ে আমি চলে গেছি ইসলামপুর। কোনপুর? ইসলামপুর। তো মিশরের দিকের লোকেরা যাচ্ছিলেন অন্য জায়গা, তো রাস্তাটা ভুল করে বেরাদার মুসলমান রাস্তাটা ভুল করে দিয়েছে। এইদিকে ব্যাগটা কেটে যেখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রাতে ফেলেছে ওখানে এসে হাজির। ৫-৬ জনের মধ্যে একজন বলছে, কি হয়েছে বলো? বলে, আমাকে পিপাসা লেগেছে, পানি পান করব। আমাকে পিপাসা লেগেছে, পানি পান করব। তো একজন বলছে, ওই যে দেখো রশ্মি। একজন বলে, ওই যে দেখো বালতি। তো বলে, ঠিক আছে, রশ্মি বালতি যখন পেলাম, তো ওই যে পাশে ইন্দ্রা, ওই ইন্দ্রাতে যে পানি উঠাবো। বুঝছেন? মনোযোগ দিয়ে, ওই ইন্দ্রাতে পানি উঠাবো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে আসেন, রশিটা বেঁধে বালতিতে, বালতিটা ফেললেন বাবা। বালতিটা যেমনই ফেলেছেন, আমার আপনার রব্বুল আলামিন বলল, গো নবী, নবী শুনে নাও, শুনে নাও, ওই বালতিতে পানি উঠবে না, ওই বালতিতে তুমি চেপে যাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বালতিতে চেপে গেলেন। মিশরবাসীরা ব্রাদার মুসলমান বালতিটা টানতেছে বাবা, বালতিটা যেন ওজন ভারী ভারী লাগছে।
এইটুকু পানির ওজন কত লাগবে? 10 কেজি 20 কেজি? আরে করব এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, বালতিটা ভারী 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 লাগছে। 2-3 জন মিলে বলে আহা টানো 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 টানো। বালতিকে টানা হয় বাবা, বালতি টানা হয় যেন ব্রাদার মুসলমান আলো 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 হয়। যেমনই পুরা বালতি টেনেছে, বালতিতে বাবা পানি দেখা যায় না, বালতিতে একটা সাদা ফুটফুটা ছেলে দেখা গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলো, বালতিতে সাদা ফুটফুটা ছেলে দেখল, এত সুন্দর চেহারা ব্রাদার মুসলমান। যেমনই দেখেছে, যে বলে বালতিটা আমি ফেলেছি, ও বলছে আমি নিব, ও বলে আমি নিব, এ বলে আমি নিব, কাড়াকাড়ি করছে ব্রাদার মুসলমান। 5-6 জন মিলে যদি চিল্লাচাটি করে তো আওয়াজটা কত দূর যাবে? 200 মিটার, হাফ কিলোমিটার। ও বলে আমি নিব, ও বলে না আমি নেব, এ বলে আমি নেব। ব্রাদার মুসলমান আব্বাজান আমার, সোনা মানিক আমার, শুনেন আওয়াজটা, চিল্লাচিল্লিটা দূরে ভেসে গেছে। আর বাবা ওই ভাইগুলো, বদমাইশ ভাইগুলো ছাগল চড়াচ্ছিলেন ময়দানে। ব্রাদার মুসলমান ভাইরা খেলা করছে, একটা লেলা পাগলা ভাই খেলা করে না, তার কানে কিন্তু আওয়াজ চলে গেছে যে ওইখানে ইউসুফকে আমরা রেখে এসেছিলাম, ওখান থেকে কিসের জন্য আওয়াজ? হয়তো ইউসুফ ইন্দ্রাতে পড়ে যে মরে গেছে, বুঝছেন? ওইখান থেকে এত কিসের জন্য আওয়াজ? হয়তো ইউসুফ ইন্দ্রাতে আছে, মরে গেছে, সেন উঠে গেছে, বাদবু উঠে গেছে, ফুলে গেছে, তো লোক গ্রামবাসীরা জেনে গেছে। তো 10 ভাইকে ডাকলেন, দাদারা একটু কাছে আসেন। এলো, দাদা গো যতই হোক না কেন আমাদের ভাই, তো চলো আমরা তো নিজে মনে ইন্দ্রাতে ফেললাম, তো শেষ বিদায়টা একবার দেখে নি, শেষবারের মতো ইউসুফকে দেখে নি। কিন্তু আল্লাহর নবী ইউসুফ মারা যায় নি, তারা নুয়ার জন্য কাড়াকাড়ি করছে, আমি ও বলে আমি নেব, এ বলে আমি নেব, চলো শেষবারের মতো দেখে। ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, তারা যেন দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয়। আব্বা এইদিকে 10টা ভাই টুক 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 করে চলে যায়। আব্বা গো যেমনই গিয়েছে ইউসুফ নবী মারা যায় না গায়, ওই বলে আমি নেব, এই বলে আমি নেব, ঝগড়া করতেছে। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে, ওই শুনো শুনো, তোমাদের বাড়ি কোথায়? বলে মিশর। কিসের জন্য এসেছো? একটু কাজে এসেছি। এই ছেলেটাকে কেন উঠালা? বলে হুজুর এই ছেলেটাকে আমরা উঠাই না, পানি খাওয়ার জন্য বালতিটা ফেললা, বালতিতে পানি উঠলো না, ছেলে উঠে গেল। তোমাদেরকে কে সাহস দিলে এই ছেলেটাকে উঠাবার? বলে হুজুর পানি উঠাতে যা ছেলেটা উঠে গেছে, তো ফেলে দাও ছেলেটাকে। একজন ভাই বলে না দাদা ফেলিও না, একে ভুল করে ফেলিও না। বলে কেন? এখন এরা উঠালো, আবার কে উঠিয়ে দেবে? মিশরবাসীরা তোমরা কি ছেলেটাকে নেবে? মিশরবাসীরা তো এমনি লুয়ার জন্য ঝগড়া করছে, সবাই বলে এই চল না আমরা একসঙ্গে বলি হ্যাঁ নিব, হ্যাঁ নিব। তো বলে নিবা? ঠিক। একজন দাদা বলছে ভাই ছেলেটাকে যখন ইউসুফকে যখন নিবে, তো ইউসুফকে নিবে, তো এরা তো নেওয়ার জন্য রাজি, তো ওরা একটু জিজ্ঞেস করো না যে তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে, দেরহাম আছে, টাকা পয়সা যদি থাকে তো টাকা পয়সা লাও আর ইউসুফকে দিয়ে পাঠিয়ে দাও। বুঝতে পারছো? ভাইগুলো কত বদমাইশ, বলে এটা আমাদের বাড়ির চাকর, টাকা চুরি করেছে। এই মিশরবাসীরা শুনো, এই ছেলেটা তোমাদেরকে দিতে পারে, কিন্তু একটা কথা আছে। কি কথা বলেন হুজুর? এই ছেলেটাকে তোমরা নিবা, তোমাদের কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা যদি দাও তো ছেলেটা দেবো, না হচ্ছে দেবো না, ফেলে দেবো ইন্দ্র। ছেলেটার চেহারা দেখে পাগল, হুজুর এই ছেলেটাকে নেব। সবাই মিলে এক কাঠা হয়ে বলে তোর কাছে কয় টাকা আছে? করতে করতে 11-12 টাকা হলো। হুজুর এতটা দেরহাম আছে, টাকা আছে, নেবেন? বলে যেটা দিচ্ছে ওটাই লাভ, নাই মামার থেকে কানা মামা বেশি ভালো, ঠিক কিনা? এটাই লাভ। তাহলে এলো আল্লাহ নবী ইউসুফকে কয়েক টাকার বিনিময়ে ভাইয়েরা বেচে দিচ্ছেন। ইউসুফ রে তোকে বেচে দিলাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন মনটা খারাপ করে, দাদা আপনারা আমাকে বেচেন না দাদা, একবার আব্বা জানের কাছে নিয়ে চলেন দাদা, একবার শুধু আব্বা জানের কাছে নিয়ে চলেন, আব্বার কাছে যাব, যত টাকা পয়সা থাকে দাদা তোমাদেরকে দিয়ে দিতে বলবো দাদা, এই কয়েক টাকার বিনিময়ে আমাকে তোমরা বেচিও না দাদা, এই কয়েকটা টাকার জন্য আমাকে তোমরা বেচে দিও না দাদা। বলে না না ইউসুফ তুই বিদায় হয়ে যা। সেই সবাই ছোট্ট নবী আবার কেন্দে কেন্দে একটা কথা বললেন, দাদা
আমরা কতদিন একসঙ্গে থাকলাম দাদা, আমরা ভাইগুলো কত সময় একসঙ্গে খেলাধুলা করতেছিলাম, আব্বা জানের কাছে একসঙ্গে কথাবার্তা বলতেছিলাম, তোমরা আমাকে কত কষ্ট আদর যত্ন করতে দাদা গো, আজকে কয়েক টাকার বিনিময়ে তোমরা আমাকে বেচে দিলা দাদা। না না না, এরকম আপনারা করিয়েন না দাদা গো। যেমনই বাবা এই কথা বলেছে, বলে ইউসুফ চলে যা চলে যা, তোর মতো ভাইয়ের আর দরকার নাই, তোর জন্য আমার বাবার কাছে আমরা ভালোবাসা পাই না, তোর জন্য বাবার কাছে আদর পাই না। আল্লাহর নবী সেই সবাই টুকরে টুকরে কেন্দে কেন্দে বলেছিলেন দাদা গো, পৃথিবীর জমিনে মা নাই, মা যদি থাকতো মায়ের আদর যত্ন পেতাম, মায়ের কাছে সব সময় ভালোবাসা পেতাম, মা আদর যত্ন করতো দাদা, মায়ের ভালোবাসা আব্বা বাসতেন, আব্বার কাছ থেকে বিদায় করে দিলেন। ওগো দাদা না না, এরকম তোমরা কোন রকমই করতে পারো না। বলে ইউসুফ চলে যাও। আল্লাহর নবী জজ্জর জজ্জর করে কান্দে, এ দরদি, আমরা মুসলমান, নবী মুস্তাফার উম্মত, আল্লাহর বান্দা, আমাদের তো চোখে পানি আসা দরকার। একজন আল্লাহর নবীকে মায়েরা বিক্রি করে দিলেন, মায়া লাগে কি লাগে না? লাগে না বাবা? আরে হ্যাঁ বলুন না, চোখে মায়া লাগে না বাবা? কত কষ্ট সে আল্লাহর নবী, বুক ফাটা ব্যথা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানির ওসিলা করে, এ বেরাদার মুসলমান আব্বা যারা আমার সোনার টুকরা আব্বা গো, আপনাদের কাছে আমি 6টা কলম 1000 টাকা করে নেব, 8টা কলম 500 টাকা করে নেব, মা বোনদের কাছে আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে নেব, 30টা খালার কাছে 100 টাকা করে নেব। আসেন কোন বাবা 1000 টাকা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চোখের জলকে ওসিলা করে দিতে পারবেন? একজন বাবা, 5 জন বাবা 1000 করে, 8 জন বেরাদার মুসলমান 500 টাকা করে। আসেন আব্বা, আসেন কেউ হবে বাবা? মা বোনদের দিকে একজনকে পাঠান তো, 5টা মা 500 করে, 30টা খালা 100 টাকা করে দেন তো। মা, তোমার আব্বা চলে গেছে, তোমার মা মরে গেছে, তোমার দাদা মরে গেছে, তোমার দাদি মরে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য একটু দোয়া করব মা। আমি মালদা থেকে এসে মা চট করে তোমাদের জন্য একটু দোয়া করব। আব্বা কেউ আসেন ওরকম? 5 জন বাপ 1000 টাকা করে, 8 জন বাপ আমার 500 টাকা করে। হবেন? হবেন আব্বা? কেউ কেউ দরদি নাই? কত? 1000। কি নাম? হাকিম। নারে তাকবীর, নারে সালাত। হাকিম সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন কেউ হবেন আব্বা? হবেন বাবা? বাড়ি গাড়ি টাকা পয়সা আব্দুল কাদের। নারে তাকবীর, বড় পীর আব্দুল কাদের নাম। এই ভাইজান আমার আব্দুল কাদের ভাই আমার 2000 টাকা দিয়ে। নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকার দাতা আব্দুল কাদের সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবা? আর আল্লাহর বান্দা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু থেকে যাবে, কিছুই সঙ্গের সাথী হবে না। এই দানটা দেবেন। এটা জালসাটা কিসের জন্য? মসজিদের। মা, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ গো, আমার বাপের ঘর নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো মসজিদ, নবী মুস্তাফার ঘর হলো মাদ্রাসা। বাবা গো, এই মসজিদে যদি আপনি 10 টাকা 20 টাকা দিয়ে থাকেন, এ বাবা 5 তলা বাড়ি ডুবে যাবে, 10 তলা বাড়ি ডুবে যাবে, 50 তলা বাড়ি ডুবে যাবে, এই 1 তলা 2 তলা মসজিদ ডুববে না বাবা, বানে সব কিছু ডুবে যাবে, এই মসজিদ ফানা হবে না। কেন? বলে আল্লাহ গো, আমি ডুববো না, 50 তলা বাড়ি ডুবে যায় যাক, আমি ডুববো না। বলে কেন? আল্লাহ যেই বান্দা বান্দি তোমার আমাকে 10 টাকা দিয়ে সাজিয়েছে, 2 টাকা দিয়ে সাজিয়েছে, 2000 দিয়ে সাজিয়েছে, তারাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব আমি আল্লাহর ঘর ডুববো না। এই ব্রাদার মুসলমান আসেন কোন বাবা? 1000 টাকা করে 5টা কলম চেয়েছিলাম। আসেন আব্বা? বাড়ি গাড়ি ছাদের জন্য, সুবহানাল্লাহ, ছাদ হবে। হবেন না বাবা? 1000 টাকার 2টা কলম, সবকিছু বাড়ি গাড়ি টাকা ধন সম্পদ যত যা আছে সবকিছু থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে
সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি খাগা বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি হাগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না জোরে বলুন তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না ছেলে মেয়ে পাড়া পড়োশি ভাই আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা নারে তাকবীর বে নামে 1500 টাকা দিয়েছে দান মাগো পাঁচটা আমার মহিলারা দেখতে পাচ্ছে আমাকে নাকি 786 টাকা দেনেওয়ালা কোনো আমার আম্মা আছেন তাকে আমি ধরম মা বলবো আছেন কোনো তিনটা খালা আমার 786 টাকা দেনেওয়ালি কেউ আছেন মা আমার তিনজন খালা 786 টাকা দেনেওয়ালি তাকে মা বলবো কাল থেকে আব্বা কেউ আব্বা নাই 1000 টাকার একটা কলম হবে না বাপ হবে না ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা হাগা এই জগতে আপন বলে আর যে কেউ নাই আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার বামে ডানে মাটি মাটির আশিমুদ্দি 1000 টাকা নারে তাকবীর নারে সালাত আর একজন আব্বা খালি বাকি আছে দেন তো একজন আব্বা আমার দেন হবে না একজন বাবা আমার আপনাদের জন্য আমি নিজের জন্য নাই একটু জীবনটা চট করে টেনে নিয়ে যাব আব্বা গো হবে না হবে না মা বাবার জন্য মায়ের দোয়াতে কি হওয়া যায় বাপের দোয়াতে কি হওয়া যায় মায়ের দোয়াতে বেরাদার মুসলমান একজন কুয়াশায় যাবে জান্নাতে জোরে বলুন মায়ের দোয়াতে কার দোয়াতে আরে জোরে বলুন কার দোয়াতে মায়ের দোয়াতে একজন কসাই যাবে জান্নাতে আমি জীবন ওটা ঘটনাটা বলতেছি কসাই যাবে জান্নাতে কেমন করে জান্নাতে যাই দেখেন হবেন বাপ একজন আল্লাহর বান্দা বলুন না 1000 টাকা দেব হবে না হবে না একজন বাপ হবেন না 1000 আব্বা হবেন না একজন 500 টাকা বলুন তো তিনজন দেব 500 টাকা করে তিনজন বলুন তো আব্বা আব্বা গো হবেন না তিনজন 500 টাকা করে মা চলে গেছে বাবা চলে গেছে দাদা চলে গেছে হা কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাঁচাকে তিনি হলেন শাহে মদিনা জোরে বলো আর ওরা বলতেছে না তোমরা বলো কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না ওরে দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝব কখন নবী বিনে আপন কেহ না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না কেউ জানে না তিনজন হবেন 500 টাকা করে হবে না বাবা তিনজন আল্লাহর বান্দা নাই এ মা তোমরা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছ 1 মাসের টাকা দিতে পারবে না খালা এইদিকে যদি দেখতে পেতাম তো 20টা খালার কাছে আমি 1000 করে তুলে নিতাম দেখতে পাই না না নারে তাকবীর নারে সালাত বাবু শেখ 1000 টাকা দিয়েছে 5টা কলম পূর্ণ হলো বাবা গো আপনাদের কাছে 8টা কলম 500 টাকা করে চেয়েছিলাম হবেন না বাবা একজন বলুন তো মেহফিল থেকে আমি দেব হাতটা তুলুন কালকে দেবেন পরশু দেবেন জীবনী আগিয়ে দিন মায়ের দোয়াতে মায়ের যারা মাকে বেশি ভালোবাসেন একজন কসাইয়ের মা শুনেন একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বৃদ্ধ মহিলা আল্লাহ তো আমি মা হয়ে ছেলের জন্য দোয়া করি দেখেন বাবা মায়ের দোয়া কারেন্টের চাইতে তাড়াতাড়ি কবুল হয় দেখেন মা বলতেছে আল্লাহ
আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ বয়স্ক মানুষ, আমার বেটা মাংস কেটে এনে রান্না করে আমাদেরকে খাওয়ায়, তো আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বেটা কসাইকে যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না মুসা নবীর সঙ্গে জান্নাতে পাঠায়েন, আল্লাহ মুসা নবীর জান্নাতে সাথী করিয়েন, এবং কি আল্লাহ আমি কসাইয়ের মা আপনার কাছে দোয়া করি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার মওত নিয়েন না, আল্লাহ আমাকে মৃত্যু বরণ করিয়েন না, আল্লাহ। এই কথা মা কেন্দে কেন্দে দোয়া করেন, আব্বা গো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 500 দিয়েছে, দেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোন দিচ্ছে, আলাম শেখ নারে তাকবীর নারে সালাত, আলাম শেখ 500 টাকা। মাঝে মাঝে আমাকে ইশারা মারতে হবে তো আপনারা। নারে তাকবীর নারে সালাত, আলাউদ্দিন সাহেব হাসানপুর থেকে 1000 টাকা দিয়েছে, বেনামে 200 টাকা দেন। একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বেটা মুসার সঙ্গে জান্নাতে পাঠায়, আর আমার মৃত্যু ততক্ষণ নিও না যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন। হে আমার বাবা সোনা মানিকেরানি আমার, আপনার দানগুলো দিয়া যান, আমি জীবনীটা এগিয়ে নিয়ে যাই বাবা। মায়ের দোয়া দেখেন দেখেন দেখেন, কারেন্টে চাইতে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহ ব্রাদার মুসলমান আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতে সাথী কে হবে। আমার রব্বুল আলামিন বলল, ওগো মুসা পয়গম্বর, ওগো মুসা নবী, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে ওই এক ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম হলো কসাই। সে মাংস কাটে, সব সময় মাংস কাটে। আল্লাহ তাকে আমি কেমন করে চিনবো? মাংস তো একজন কাটে না, মাংস তো 2 জন কাটে না, মাংস তো 10 জন কাটে না, মাংস শত শত লোক কাটে, কি কাটে না? জোরে বলুন, কাটে না। আল্লাহ আপনি বললেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে, কাকে? সে হলো কসাই। আমি কোন কসাইকে বলবো? একটু পরিচয়টা বলুন না। আমার রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, গো মুসা নবী চলে যাও মুখ একটা গ্রামে, ওই গ্রামে একজন কসাই আছে, সেই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা টুক 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 করে গো দরদি চলে যাই চলে যাই চলে যাই বাবা, গ্রামে ঘেটে 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 হেঁটে চলে যাই। একজন কসাই মাংস কাটতেছে বাবা, একজন কসাই মাংস কাটে, মাংস বিক্রি করে বাবা। আল্লাহর নবী মুসা নবী গো সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, দেখেন দেখেন যুবক মায়ের দোয়া দেখেন, সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। জননী দাঁড়িয়ে রয়েছেন বাবা। কসাইটা মুসা নবীকে দেখে কেমন কেমন হয়ে গেছে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ গো। কসাইটা ডেকে বলে শুনে গেগের একটু ডাক দিলেন, সালাম ও কালাম করলেন, বলে হুজুর গো আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে হুজুর, আমার মনে একটা বাসনা। কি বাসনা? বলে হুজুর গো আমি আপনাকে দাওয়াত করতে চাই, আমার বাড়িতে আপনি দাওয়াত গ্রহণ করলেন কি করলেন না? আসতে বলুন। আল্লাহর নবী মুসা সেই সময় কসাইকে বলল, ঠিক আছে ভাই রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, নিমন্ত্রণ খাবো। ঠিক আছে হুজুর। কসাই করা হলো, অল্পটুকু মাংস বেরাদার মুসলমান টুক 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 করে বাড়ি নিয়ে চলে গেলেন। আব্বা মুসা নবীকে এক জায়গাতে আরাম করতে দিলেন। কসাইয়ের মা পৃথিবীর জমিনে আছে, মা চলতে পারে না বাবা, মা চলাফেরা করতে পারে না, সব সময় বিছানাতে শুয়ে থাকে রে, সব সময় বিছানাতে থাকে বাবা, চলতে পারে না, সব সময় বিছাতে থাকে। আল্লাহর নবী মুসাকে এক জায়গাতে বসিয়ে কসাই চলে গেলেন রান্না করতে। রান্না করতে গেলেন, রান্না করা হলো। রান্না করার পরে
মুসা পয়গম্বরকে ডাক দিলেন, হুজুর গো আসেন আসেন আমার কাছে আসেন। ওই জায়গাতে এলো, দস্তরখানা বিছালেন আব্বা। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বললেন, হুজুর এই আপনার জন্য খাওয়ার ইন্তেজাম করেছি, ব্যবস্থা করেছেন খাওয়ার। সেই কষা গাই মাংস উঠিয়ে দিলেন, খাবার দিলেন বাবা। আর সে কষাই নিজের থালাতে খাবার দিলেন আব্বা। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা মাংসগুলো খাই আর কষা গাই একটা মাংস খায়, একটা মাংস রেখে দেয় পিয়ালাতে, বাটিতে রেখে দেয়, পিয়ালাতে রেখে দেয় আব্বাসান আমার। সেই সময় মুসা নবী বলতে লাগলো, কসাই ভাই তুমি কিসের জন্য একটা মাংস খাও আর একটা মাংস পিয়ালাতে রেখে দাও? সেই সময় কসাই কেন্দে কেন্দে বললেন, হুজুর গো আমি এই জন্য পিয়ালাতে মাংসটা রেখে দিই হুজুর, আমার বাড়িতে একজন বয়স্ক মা রয়েছে, আমার জনম দুঃখিনী মা রয়েছে, যেই মা লড়াচড়া করতে পারে না, যেই মা হাঁটতে পারে না, মাকে যখন তুলি তখন আমি মাকে নিজের ব্যবস্থা করতে নিয়ে যাই। আমি যখন মাকে তুলি মা নিজের ইমতিহান গুলো সেরে নাই। ওগো হুজুর আমার বয়োজ্যেষ্ঠ মাকে আমি মাংসগুলো খাওয়াবো, কিন্তু হুজুর গো আমার মায়ের দাঁতগুলো নাই, আমি মাংসগুলো চাবাবো, চাবিয়ে চাবিয়ে বাটিতে রাখতেছি। এই জন্য হুজুর, এই জন্য আমি মাংসগুলো চাবিয়ে চাবিয়ে রাখতেছি, আমার মা এই চাবা মাংসগুলো খাবে। দরদি মায়ের দোয়া দেখেন বাবারে, মায়ের দোয়া কত কবুল, একবার মনোযোগ দিয়ে শুনেন। মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বেটা কসাইকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ আমার ততক্ষণ পর্যন্ত মৃত্যু নিও না যতক্ষণ পর্যন্ত আমি মুসা নবীকে না দেখব। দুইটা কথা। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে নিয়ে চলে গেলেন, দরদি বিরাদার মুসলমান, নিয়ে যাওয়া হলো মুসা নবীকে। বলে হুজুর এটাই হলো আমার জনম দুঃখিনী মা, এটাই হলো আমার আম্মা জান, এটাই হলো আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা না কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, মায়ের পেটে লাথি মেরেছি, মা জননী আমার সেই লাথিটা সহ্য করেছে আব্বা। হ্যাঁ কি না বেরাদার? করে নাই? জোরে বলুন না, এদের মা মনে হয় করেন। আরে জোরে বলো তো। আমরা যখন মায়ের পেটে 7 মাসের 8 মাসের ছিলাম, তখন মায়ের পেটে লাথি মেরেছি কি মানি নাই? কত মেরেছি। মা রান্না করেছে, আব্বা খেয়েছে, দাদি খেয়েছে, দিদা খেয়েছে। মা যেমনই মাংস তুলা ভাতটা গালে তুলতে যাবে, পেটে লাথি মেরেছি। মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে বিছানাতে কেন্দে কেন্দে কান্না করে। দাদি বুবু দাদা আব্বা জিজ্ঞেস করেছে, শরমে বলতে পারেনি। সেই মাকে আজকাল আমরা কষ্ট দিই দিনে দিনে। পুষ মাসে ঠান্ডার দিনে, শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি বাবা, মা ভিজা জায়গাটায় থেকেছে, তোমাকে আমাকে শুকনো রেখেছে, বুকে রেখেছে, সেই মাকে আমরা আলাদা করি না বাবা? বাবা আজকে বয়স্ক হয়ে গেছে, বাবা যেন আমার 50 কেজি 10 বছর আগে চাটতে পারতো, এখন বাবা 50 কেজি চাটতে পারে না বলে বাবাকে তুমি আলাদা করে দিচ্ছ। যেই মা তোমাকে কত কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে আমাকে খাইয়েছে, নিজে ঠান্ডাকে তোমাকে আমাকে গরম খাইয়েছে, কাউরে বাড়ি থেকে কিছু এনেছে তোমাকে আমাকে দিয়েছে, সেই মা আজকে 70 বছর হয়ে গেছে বলে মায়ের জন্য জায়গা বাড়িতে নাই। মাকে আলাদা করে দাও যুবক। যেই বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে গেছে, সেই বাবাটাকে তুমি আলাদা করে দাও যুবক রে। না না, মাকে আলাদা করো না, মা হলো তোমার জান্নাতের চাবি, মা তোমার জান্নাত, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। যুবক, মাকে কোনোদিন আলাদা করো না। কত কত মা ফোনে কেন্দে কেন্দে বলে, হুজুর আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে এরকম। বাবারে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না। মায়ের দিলে কষ্ট দিলে নবী আমার সই না, নবী মুস্তাফা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের দিলে সেই কষ্ট দিও না। মা কত বেরাদার 8 মাসে 7 মাসে ছিলাম, মা জননী আমার হাতে তেল মাখালো, পায়ে তেল মাখালো, মা শক্ত করলো, জাদুমণি ভালো বেরাদার মুসলমান থাকবে। বেরাদার সেই মাকে আজকাল আমরা আলাদা করি কি করি না?
করছি না? ওরে হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করি, পড়ছা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? 8 মাসের 7 মাসের মা খেতে বসেছে, মায়ের সামনে প্রস্রাব পায়খানা করতেছে। ওরে হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করি, ওরে প্রস্রাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল ভিজল গুহে মুতে, আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে, আবার অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মোর ওরে চকিতে বুয়ারে, বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কে গো ব্যথা দিও না, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কে গো ব্যথা দিও না। জোরে বলুন। যারা মাকে ভালোবেসে থাকেন একবার হাতটা তুলুন, নারে তাকবীর। যারা মাকে ভালোবাসে নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের জন্য ওরে ন্যাংরা অধমা কানা খোড়া হইলে পরে ছেলে, ওরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। হুজুর আমি যদি আমার মায়ের ন্যাংরা পাগলা ছেলে যদি হয়, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমি আজকে বেরাদার মুসলমান 6 দিন হলো বাড়ি থেকে বার হয়েছি। প্রথম দিন আমার পূর্ব বর্ধমানে প্রোগ্রাম ছিল, তো আমি ট্রেনে যাচ্ছি, আমি নিজের গাড়ি নিয়ে আসিনি, ট্রেনে যাচ্ছি। তো বাবা আমার পাশের সিটে একজন মা একটা ছেলেকে নিয়ে আসে, ছেলেটার এগুলোতে ঘা হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ে, সেই ছেলেটাকে নতুন প্যান্ট শার্ট পরিয়ে বেরাদার মুসলমান মা গো মা আদর করছে, মুখ দিয়ে লাল করছে, ওইখানে মা চুমো দিচ্ছে, এইগুলোতে আমার মনটা কেমন হয়ে গেল বাবারে। যতই হোক জনম দুঃখিনী মা, ঘা ঘা হয়ে আছে, তাও মা এরকম করে ধরে ছেলেটাকে চুমো দেয়। যতই পাগলা খোড়া ন্যাংরা হোক, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমার মা আমাকে ফেলবে? ফেলবে না। ওরে ন্যাংরা অথমা কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে, ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। জোরে কিছু হয় না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই গজলগুলো যদি আমাদের মালদা ডিস্ট্রিক্টে পড়তাম টাকার বন্যা ছুটে যেত। যারা বক্তা আছে আমাদের দিকে, যারা জালসা করতে যায় তারা বুঝবে, এগুলো ছুটিয়ে দেবে একবার, টাকার বন্যা ছড়িয়ে। নারে তাকবীর। রিসালাত এত হতো কি বলতেন, আমাদের মালদা যায় একবার জালসা শুনতে যাবেন। ওরে ন্যাংরা অথমা কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে, ছেলে যদি কুপুত্র হয় তবু না মা ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আবার জনম দুঃখী মারে, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আর ব্যথা দিবেন? কেউ যদি ভুল করে থাকেন বাড়ি যে মায়ের কাছে ক্ষমাটা চেয়ে নাও রে। তুমি হাসতেছো, দাঁতটা বার করে হাসতে তো ভাবতেছো মাকে কষ্ট দিয়ে খুব বড় লোক করেছো, বড় লোক চেয়েছো নাকি? লেলা তোমার জন্য জান্নাত খতম। মাকে কষ্ট দিয়ে তুমি জালসার মেহফিলে হাসছো, মা তোমার মতন বুদ্ধিমান আর কেউ নাই বাবা। মাকে কষ্ট দিয়া তুমি এদিকে ওদিকে ব্যবসা বাণিজ্য করো, স্ত্রীকে সুখে রাখো, বেটা বেটিকে সুখে রাখো, মুলবিকে সুখে থাকো। জালসা আমার জালসা শুনে দরকার নাই, চলে যাও এখান থেকে। যারা মাকে কষ্ট দাও
আজমির হোসেনের জালসা শুনে কিছু হবে না। কেন? আমার জালসা শুনে কি হবে? আমি তো মায়েরই কথা বলবো। মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আমাদের পায়ের নিচে না। আমরা বলবো শুনবা তো শুনো, না শুনবা না শুনো। শুনলে ধান, না শুনলে পাতান, ঠিক কিনা বাপ? জালসা শুনে লাভ নাই। আর আজমির হোসেনের দূরের কথা, পীর সাহেবকে এনেও যদি এখানে ওয়াজ করান, হাতটা চুমেন লাভ নাই। কেন লাভ নাই? মায়ের পায়ের নিচে জান্নাত। আগে মাকে খুশি করো, তারপরে জান্নাত। একবার কেন, দুইবার কেন, শত শতবার মক্কা মদিনা তুমি যদি হজ করে আসো, হজ করে আসো, হজ যাও আর আসো, যাও আর আসো, তোমার হজ আল্লাহ কবুল করবে না। কেন কবুল করবে না জানো? তোমার মা খুশি নাই তো তোমার নবী খুশি হয়ে কি হবে? ঠিক কিনা বাপ? মা খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত কনফার্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মায়েরই প্রসব কালে ওরে চোখে ভেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানেরই লইয়া কোলে, সন্তানেরই লইয়া কোলে, ভুলে পোষাবে যন্ত্রণা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। মনে ব্যথা দিও না ভাই। রাগ করার কোনো ব্যাপার নাই বাপ, এটা রাগ করার কোনো কথা নাই। আমি আজমির হোসেন এই মেহফিলে বসে কি করব? স্টেটে বসে কি লাভ আমার? আমি যদি নিজের মাকে সুখে না রাখতে পারি? তোমাদের কথা বাদ, আমার কথা বলতে, আমার এই জালসা করা বেকার যদি আমার মা যদি খুশি না হয়। পীর সাহেবের হাত চুমে আমার বেকার কেন? যে আমার মা যদি রাজি না হয়। আর আমার মা যদি রাজি হয়ে যায়, তুমি যদি নারাজ থাকো, পীর সাহেব নারাজ থাকে, এই হুজুর যদি নারাজ থাকে, আমার যায় আসে না। কেন? আমার মা, আমার জান্নাত খুশি। কে খুশি? মা হলো মদিনা, বাবা হলো কি? বাবা হলো কাবা, মা হলো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। ওরা গজলে, ওরা যেমন লক্ষ্মী ভান্ডার পায়, আমার কাছে গজলের ভান্ডার পাবে, প্রচুর গজল। কত নিবেন? এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, আল্লাহর নবী মুসা পয়গম্বর সেই জায়গাতে হাজির হলেন বাবা গো। যেমনই বাবা ওই কুয়াশার মাটা আল্লাহর পয়গম্বরকে দেখেছে, মুসা নবীকে দেখেছে, মা সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ইন্তিকাল হয়ে গেলেন। মুসা নবীকে বলেছিল বেটা, সেই কসাইকে বলেছিল বেটা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম বেটা, তুমি মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। আর আমি মা একটা দোয়া করেছিলাম বেটা, আমি যতদিন মুসা নবীকে না দেখবো আল্লাহ মৃত্যু নেবে না। এই কথা বলেছিলেন মুসা পয়গম্বরকে। সেই সময় কসাইটা বলতে লাগলেন, হুজুর আমার বিয়াদবিটা মাফ করে দেবেন হুজুর গো। একটা কথা বলতে চাই, আমার আম্মা এই কথা বলেছিলেন হুজুর। হুজুর গো আপনার নামটা কি একবার বলবেন হুজুর গো? আমার মা কেন্দে কেন্দে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ততক্ষণ মৃত্যু নিও না যতক্ষণ মুসা নবীকে না দেখবো। হুজুর গো আমার মা ইন্তিকাল হয়ে গেল, আমার মা চলে গেল, হয়তো মুসা নবীকে দেখেছে। ও হুজুর আমার মা এটাও কথা বলেছে মুসার সঙ্গে জান্নাতে যাবে। হুজুর আপনার নামটা বলুন। বলে শোনো শোনো কসা, তুমি যেই লোকটার কথা বলতেছো, যেই মুসা নবীর কথা বলতেছো, সেই মুসা নবী তোমার বাড়িতে হাজির আছি। আল্লাহ